সো ট্রি ডেটা স্ট্রাকচার আমরা যখন থিওরিতে আলোচনা করি দেখবো যে এটা খুব ইজি, এ বি সি এরকম জাস্ট এরো টেরো এঁকে আমরা ব্যাপারটা করে ফেলি, হাইট ডেপথ সব কিছু করে ফেলি, হ্যাঁ। কিন্তু যখন এটা ক্রিয়েট করার ব্যাপার আসে, কোডে ইমপ্লিমেন্ট করার ব্যাপার আসে, তখন একটু কনফিউশন তৈরি হয়। কারণ ট্রি ডেটা স্ট্রাকচার কিন্তু অনেকগুলা ফিচার রয়েছে বা অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো মাথায় রেখে কোড করা লাগে। তো ওই প্রত্যেকটা ফিচার বা কোড ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি আমরা মাথায় রাখি এবং ওগুলা নিয়ে যদি কোড করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা কোড মানে ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো। তো আমরা অফকোর্স পাইথনেই করবো। তার আগে আমরা কয়েকটা থিওরির যে ফান্ডামেন্টাল বিষয় আছে ওটা নিয়ে আলোচনা করবো। ফার্স্টে আসি নোড। আমার কাছে দুইটা নোড আছে, আমি এটার নাম দেবো বাবা, এটার নাম দেবো ছেলে। ওকে, আমরা জানি যে যখন আমরা লিঙ্ক লিস্ট বানাই তখন এক একটা লিঙ্ক লিস্টের কিন্তু নর্মাল সিঙ্গলি লিঙ্ক লিস্ট যদি হয় তো ফিল্ড থাকে দুইটা, একটা হচ্ছে ডেটা ফিল্ড আর একটা হচ্ছে রেফারেন্স। কিসের রেফারেন্স? সেটা অন্য যে আরেকটা নোডের সাথে কানেক্টেড ওইটার রেফারেন্স, হ্যাঁ। সেম ভাবে একটা ট্রি এর নোডেরও মাল্টিপল ফিচার বা ফিল্ড থাকে। একটা হচ্ছে আমাদের ডেটা, ওকে, আরেকটা হচ্ছে আমাদের চিলড্রেন, আরেকটা হচ্ছে প্যারেন্ট। এখন আরেকটু আমরা থিওরি ডিপে যাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নোডের যদি এরকম আমরা একটা ট্রি হয়, সাপোজ এই এটা যদি একটা নোড হয়, এটা যদি একটা নোড হয়, তা আমরা যদি একটা ট্রি বানাতে চাই তো এটা আমাদের একটা ট্রি। এটা যদি লক্ষ্য করি আমরা জানি যে প্রত্যেকটা এই যে এই নোডগুলো আছে সবগুলোর কিন্তু প্যারেন্ট একটাই। এমন হবে না যে এটা আবার আরেকটা, এটা কিন্তু হবে না, নো এটা হবে না। দেখবো যে আমাদের প্রত্যেকটা নোডেরই কিন্তু একটা করেই প্যারেন্ট থাকে। বাট আবার যদি অন্য সাইড দিয়ে ভাবি যে চিলড্রেন কয়টা হতে পারে, চিলড্রেন কিন্তু মাল্টিপল হয়, চিলড্রেন মাল্টিপল হতে পারে। মানে এই যে বাবার একটা হচ্ছে ছেলে, একটা মেয়ে, একটা হচ্ছে ছোট মেয়ে, সো এরকম। তার মানে আমরা চিলড্রেন অনেকগুলো রাখতে পারবো একটা নোডের। তো আমি যখন ওই ফিচার নিয়ে কথা বলছিলাম তো ডেটাই, ডেটা হতে পারে ইন্টিজার, ফ্লোট ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন চিলড্রেন আসবে আর প্যারেন্ট আসবে, এর মধ্যে একটু জিনিস লক্ষ্য করতে হবে যে চিলড্রেন কিন্তু মাল্টিপল হতে পারে। তার মানে কি আমরা মাল্টিপল অবজেক্ট স্টোর করবো, রাইট? এখন কথা হচ্ছে আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে তো সেটা পারি না, স্টোর করতে পারি। তখন আমাদের জন্য কি লাগবে? সেটা হচ্ছে একটা অ্যারে লাগবে, রাইট? একটা অ্যারে লাগবে। আর প্যারেন্ট নর্মালি আমরা যখন একটা নোড ডিক্লেয়ার করি বা একটা রুট নোডের কথা যদি চিন্তা করি, একটা রুট নোড, তখন কিন্তু তার কোনো প্যারেন্ট থাকে না। পরে যখন তার একটা চাইল্ড দেওয়া হয় তখন ওইটার একটা প্যারেন্ট চাইল্ড কানেকশন হয়। নর্মালি এটা কিন্তু কোনো প্যারেন্ট থাকে না। প্যারেন্ট যদি হয় তাহলে কোনো একটা অবজেক্ট হবে, অথবা যদি রুট নোড হয় তখন নান। ওকে, এই ছিল আমাদের একটা নোডের কি কি হতে পারে। সো আমরা এখন ডাইরেক্ট একটা এরকম একটা ট্রি বানাবো। সরি, এটা হবে বাবা, একটা হবে ছেলে। ওকে, সো আমরা ডাইরেক্ট আমাদের এই কোডে আসি। কোডে দেখতে পাচ্ছি তিনটা এরকম অ্যাট্রিবিউট আছে, 1 2 3, হ্যাঁ, তিনটা। একটা হচ্ছে ডেটা। এখানে ডেটাটা কি? এখানে ডেটাটা আমরা নাম রাখলাম বাবা, একটা স্ট্রিং ডেটা। তো এটার নাম একটা হচ্ছে ডেটা। আর চিলড্রেন যেটা বলেছিলাম যে একটা মাল্টিপল হতে পারে, তো সেই জন্য আমাদের একটা অ্যারে রাখবো যাতে ডেটাগুলা স্টোর করে রাখতে পারি। প্যারেন্ট নান, নর্মালি একটা নোডের নান, প্যারেন্ট নান। এটা নিয়ে আর আমি আলোচনা করবো না। এখন কথা হচ্ছে যে আমরা না হয় এই দুইটা লাইন যদি একটু লক্ষ্য করি, এই দুইটা লাইন, একটা হচ্ছে রুট আর একটা, আমি জাস্ট নাম দিলাম, যে চাইলে যে কোনো নাম দেবে, এবি কিছু, যে কোনো কিছু। সো ট্রি নোড, এখানে আমি দুইটা নোড ক্রিয়েট করলাম।
এখানে আমি দুইটা নোড ক্রিয়েট করলাম, এটা নোড ক্রিয়েট, একটা নাম দিলাম বাবা, মানে ডেটাতে বাবা, আর একটা ডেটাতে ছেলে। এখন কথা হচ্ছে নোড নামে ক্রিয়েট হলো, এখন যদি এটা একটু ট্রেস করি দেখবো যে এটা ডেটা, এই ফার্স্টে যে রুট অবজেক্টটা, এটা ডেটা হচ্ছে বাবা, এবং যে ইন্টার ওয়ান মানে ইন্টারনাল নোডের জন্য আমি এখানে ইন্টার ওয়ান নাম দিয়েছি। সো এটার যদি ডেটা দেখি সেটা হচ্ছে ছেলে, এবং প্যারেন্ট দুইটারই নাম এবং দুইটারই চিলড্রেন, এভাবে ব্ল্যাঙ্ক, ভিতর কিছু কোনো ডেটা নেই, এবং প্যারেন্ট এটা হচ্ছে চিলড্রেন, এটাও চিলড্রেন, আর নাম হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট হচ্ছে না, সিম্পল। এখন কথা হচ্ছে যে আমাদের তো ট্রি বানাতে হবে, এখন অলরেডি এটা একটা ট্রি, হ্যাঁ এটা যে একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কোনো কানেকশন বা কিছু নেই, জাস্ট একটা নোট দিয়ে ট্রি আমরা চাচ্ছি না, আমরা একটা অ্যাকচুয়াল ট্রি বানাবো, মাল্টিপল নোটস, হ্যাঁ মাল্টিপল নোটস নেই। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড চাইল্ড একটা মেথড বানাতে হবে, হ্যাঁ যে এটা যে এটার প্যারেন্ট, এটা আমরা কিভাবে জানাবো। সো এটার জন্য আমাদের রয়েছে এটা মুছে দিই, এই মেথডটা আছে, হ্যাঁ মেথডটা দেখতে পাচ্ছি কি নেয় এখানে, আর্গুমেন্ট হিসেবে কি নেয়, একটা হচ্ছে চাইল্ড, এটা একটা অবজেক্ট নিবে, এই চাইল্ড এটা অবজেক্ট নিবে, কারণ এখানে আমরা বেসিক্যালি এটার জন্য একটা প্যারেন্ট সিলেক্ট করবো। তো আমরা যদি মেথডটা একটু খেয়াল করি দেখবো চাইল্ড ডট প্যারেন্ট, মানে এখানে যে অবজেক্টটা নিলাম ওই অবজেক্টটা কিন্তু বেসিক্যালি একটা ট্রি নোডের ক্লাসের মধ্যেই পড়ে, ট্রি নোড ক্লাসেরই। সো এটার যে চিলড্রেন ইয়েটা আছে, প্যারেন্ট ইয়েটা আছে, অ্যাট্রিবিউট, এটা যাবে গিয়ে বলবে যে সেলফ হচ্ছে এই চাইল্ডের প্যারেন্ট, তার মানে আমি বলবো যে এই বাবার একটা অ্যাড চাইল্ড করতে হবে, মানে এই বাবার অ্যাড চাইল্ড করো, অ্যাড চাইল্ড করবা কি, কাকে, কোন নোটকে, লেখা আমার দেখা যাচ্ছে না, আমি টেনে লিখি, বাবার অ্যাড চাইল্ড করতে হবে, রাইট, অ্যাড চাইল্ড, কিন্তু কাকে, ছেলে, এইটা বাবার একটা অ্যাড চাইল্ড করবে, সেটা হবে ছেলে। তো ফার্স্টে যখন আমরা এই কোডটা এখানে আসবে চাইল্ড ডট প্যারেন্ট, মানে যেহেতু ছেলেটাকে ইয়ে করবো তাহলে ছেলের প্যারেন্টকে এটা সেট করে দিতে হবে, তাহলে ছেলের প্যারেন্ট হবে বাবা। সেলফ মানে কি, এখানে আমরা এই লাইনটা যদি দেখি, রুট ডট অ্যাড চাইল্ড ইন্টার ওয়ান এখানে ছেলে, রুট হচ্ছে বাবা। তো সেলফ এখানে বেসিক্যালি এটা হচ্ছে সেলফ হবে, আমরা যখন এটা ট্রেস করতেছি তখন এটা হবে, তার মানে কি এটা অলরেডি প্যারেন্ট সিলেক্ট হয়ে গেছে, প্যারেন্টটার নাম হচ্ছে বাবা, প্যারেন্টের নাম বাবা, সিম্পল। তারপর লাইনটা যদি দেখি সেলফ ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড চাইল্ড, তার মানে কি ওই যে আমাদের চিলড্রেন লিস্টটা আছে ওটাতে তো ফিল আপ করতে হবে, ওনার না, এই ছেলের না হয় বাবা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু তার তো সন্তানের লিস্টের মধ্যে সে সন্তানের নামটা অ্যাড হয়নি, তো ওইটার জন্য বেসিক্যালি আমরা এই কাজটা করবো, সিম্পল, একেবারে সিম্পল। তো কি করবে এখানে, চিলড্রেন ডট অ্যাপেন্ড, এই যে এখানে যে অ্যারেটা ছিল বা লিস্টটা ছিল ওইটার মধ্যে সে অ্যাপেন্ড করে দেবে, তার মানে আমরা এই অ্যারের মধ্যে একটা নাম দিব, সেটা হচ্ছে ছেলে, চাইলে আরো থাকতে পারে, এই জন্য কমা দিলাম। তার মানে এইখানে দুজন একটা কানেকশন হয়ে গেছে, কিন্তু এখন এটা কিন্তু প্যারেন্ট নানি থাকবে, তার মানে এটার উপরে কেউ নেই, উপরে কেউ নেই, এবং এটাও ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক। সো এইভাবে যদি দেখি যে ছেলে বেসিক্যালি এগুলো একটা অবজেক্ট, অ্যাড্রেস থাকে, রেফারেন্স থাকবে। তো আমরা কোডের দিকে আরেকবার একটু তাকাই, এইখানে আমার 3টা ফিচার নিয়ে কাজ করা হয়েছে, এখানে যে চাইল্ড ক্লাসের চাইল্ড নোডের প্যারেন্ট নোডটা ফিক্স করা হয় এই লাইনে, এবং এইখানে যে প্যারেন্ট নোড আছে প্যারেন্ট নোডের যে চিলড্রেন অ্যারেটা আছে বা লিস্টটা আছে ওইটার মধ্যে এটা অ্যাড করে দেয়, অ্যাপেন্ড করে দেয়। সো এখানে আমরা জাস্ট কল করি। সো বেসিক্যালি এটাই আমাদের শর্টে যদি বলি ট্রি ডেটা স্ট্রাকচার কীভাবে কোড করতে হয়।
এবং খুবই ইজি, এটা নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ।